বাইরে এখন এক্সট্রিম গরম পড়েছে, তাই আজকে আবার এই ঘাসের সার্ভিসটা নিলাম। ওই যে দেখছো আমাদের এদের নতুন সার্ভিসটা যেটা নিয়েছি, মানে মোয়িং সার্ভিসটা খুব ভালো লাগলো। বিকজ অন্যান্য বাকি ঘাস কেটে এরকম করে ফেলে রেখে চলে যেত, বাট দেখো এই ছেলেটা ঘাস কেটে যে এক্সট্রা ঘাসগুলো পড়ে থাকে, যেগুলো জমেছিল, সেগুলো সুন্দর করে তুলে নিচ্ছে। আই রিয়েলি লাইক দেয়ার সার্ভিস। $35 চার্জ করছে, সামনে পেছন দুই সাইড পুরো করে দিচ্ছে। তো আমি এটা হয়তো কন্টিনিউ করব এদের সাথে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে কেটে দিয়েছে। আমি ওপর থেকে ভিডিও করছি বিকজ আমি কাজ করছিলাম, তো সামনেটাও পরে দেখাচ্ছি। বাট দেখো একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ভেরি নাইস সার্ভিস। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে সকাল সকাল মানে তখন মনে হয় 7টা 7:30 বাজে, নব বললো যে আমরা উঠিনি, ও তো অফিসের জন্য উঠতে হয়, তারপর আবার সকাল সকাল ও হাঁটতেও যায়। তো তখন দেখছে পাশের বাড়িতে ঘাস কাটতে এসেছিল একটা লোক, তো ওকে দিয়ে বললো ঘাসটা মানে কাটালো, বলছে খুব ভালো কাজ করেছে। আমি দেখেও বুঝতে পারছি যে যথেষ্ট ভালো কাজ করেছে, আর ভালো হয়েছে, কারণ এই পুরো সপ্তাহটা না মানে অ্যাকচুয়ালি 2 সপ্তাহ ধরেই 100-এর ওপরে ফারেনহাইটে বাইরে এত গরম, হিট, ঠিক আছে। তো নবর জন্য একটুখানি কষ্টই হয়ে যায়, এত তাড়াতাড়ি ঘাস বেড়ে যায়। প্রতি সপ্তাহে মনে হয় একটুখানি কেটে দিলে ভালো হয়। আমি সামনে থেকে দেখাই, মানে ওই লাইনটাও এত সুন্দর করেছে। এই যে এখানে লাইনটাও দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে যে আলাদা করে এই জায়গাটা গাছের ওই পোর্শনটা যে আলাদা করেছে আর কি, খুব সুন্দরই মানে ভালোভাবে কেটেছে। মেনলি যেটা আর কি, যে আগের একটা লোক রাখা হয়েছিল না, মানে ঘাস কেটে ঘাসগুলোকে নিচেই এখানেই ফেলে রেখে চলে যেত, নোংরা নোংরা দেখতে লাগতো, যার জন্যই নবর পোষাতো না। কিন্তু এই আবার মানে কুড়ি আর কি সব ঘাস যত আর কি যা পড়েছিল সব তুলে নিয়ে চলে গেছে। প্রীতি সকালবেলা এসে এখানে আবার মুড়ি ফেলে রেখে গেছে, কারণ এখানে দেখছিলাম যে অনেক পাখি আর কি খুঁটিয়ে খুঁটিয়ে কি খাচ্ছে, কিছুই তো পায় না, তো আবার মুড়ি দিয়ে গেল যে যদি খায়। আমাদের এই গাছটা অনেক বেড়ে গেছে, এটাকে একটু ছাঁটতে হতো এই সামারেই, দেখি। বাট এখানে অনেক পাখি আসে সকালবেলায়। গতকালকে হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছিলো, যেন ব্লগটাও আর কন্টিনিউ করতে পারিনি, এন্ড করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি জানি না কি থেকে কি হয়ে গেল, প্রচণ্ড মাথা ফাথা ঘুরে, আর সব থেকে ইম্বারেসিং যেটা হচ্ছে ক্লায়েন্ট করছিলাম, ভাগ্যিস একটু ইয়াং মেয়ে ছিল, তো ওকে বললাম যে সো সরি, মানে তারপরে কমপ্লিট করেছি, মানে ওই অবস্থাতেও 2 বার গেছি বমি করতে বাথরুমে। বলছি প্রথমবার তো বলেছি আমি একটুখানি বাথরুমে যাচ্ছি, আমার একটুখানি রেস্টরুমে যেতে হবে আর কি, ঠিক আছে। তারপরে সেকেন্ডবার ওকে আমি বলছি কি আমার একটুখানি মানে আমি একটুখানি কিরকম সাফোকেশন ফিল হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আমি একটু আসছি, সো সরি বলে বাথরুমে সেকেন্ডবার যখন গেছে তো অনেক বমি করেছি। তারপরেও আমি একটু লবঙ্গ মুখে দিয়ে ফ্যান ঠ্যান একটু করে, যাই হোক প্রচণ্ডভাবে আমি ইম্বারেসি হয়ে গেছিলাম গতকালকে, বাট ও মেয়েটা ভালো ছিল। গুড মর্নিং। নব ব্রেকফাস্ট করছে। আমার কমফোর্ট ফুড এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। গুড মর্নিং। চকচকে গাল নিয়ে চলে এসেছে, ওর টিভি বন্ধ করে দিয়েছি তাই। সরি, কেন করেছিস? চালিয়ে দে, অন অন অন, টার্ন অন টিভি। কি কি আছে বলে দাও। এর মধ্যে আছে হচ্ছে ওটসটাকে রাত্রেই আমি ভিজিয়ে রেখে দিই দুধের সাথে, অলমন্ড মিল্ক 3-4 চামচ মতো ওটস, এরকম চামচের 4 চামচ মতো ওটস, আর তার মধ্যে আছে আমন্ড মিল্ক, আনসুইটেড, কোনো সুইট নেই, আর হচ্ছে 1 চামচ পিনাট বাটার রয়েছে, স্ট্রবেরি যেটা সকালে অ্যাড করে ফ্রিজ থেকে বের করে, স্ট্রবেরি এটা কুচো কুচো করে কেটেছি, বেশ কিছু ব্লুবেরিজ, এখানে রয়েছে ব্ল্যাকবেরি, একটু ফল দিয়ে, পিনাট বাটার দিয়ে, ওটস দিয়ে, অলমন্ড মিল্ক দিয়ে ওর ব্রেকফাস্ট। এটা নাকি ওর কমফোর্ট ফুড সারা দিনের এখন। একটু গুড মর্নিং করে দাও বুড়া। Good morning. গুড মর্নিং। I watch Spider-Man movie. ও তুমি ওয়াচ স্পাইডারম্যান মুভি? Yeah. টিভিতে স্পাইডারম্যান মুভি দেখছো তুমি? Good. লোক এই দেখে সারাদিনও। এখানে সবজি পাতি সব নিয়ে নিয়েছি, এই সব কিছু দিয়ে হবে হচ্ছে ডাল। এখানে মিক্স ডাল আর কি সিটি দিয়ে নিয়েছি, ওখানে আরেকজন চিৎকার করে যাচ্ছে। এখানে মিষ্টি আলু দিয়ে, আর এটা হচ্ছে ছেলের খিচুড়ি বানানোর জন্য। ঝটাঝট আমি রান্নাটা সেরে ফেলি। এর মধ্যে সব রকমের সবজি পাতি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সামান্য একটু ঘিয়ের মধ্যে জিরে আর একটা এলাইচি ফোড়ন দিয়েছিলাম, আর একটুখানি আদা পেস্ট আর কি
দিয়ে সবকিছু দিয়ে দিয়েছি। এটা একটু বয়েলও হয়ে গেছে, মোটামুটি ঢেকে রেখে দিয়েছিলাম। আর যে মিক্স ডালটা এখানে সিদ্ধ করেছি এখন এর মধ্যে দিয়ে দেবো। নুন হলুদ দেওয়া। ফার্স্টে দিদি, তারপর এখন বাবা ট্রাই করছে খাওয়াতে। ওটা খাওয়া হলে আমরা এখন খাবার টাবার গরম করছি। সব রান্না বান্না ছিল, ইভেন ভাতও রয়েছে। আর এখানে প্রীতির এগ কারিটা এখন এইটুকুনি রয়েছে, জানি না কে খাবে। বাকি ও এর মতো ভাত, পালং শাকটাও রয়েছে, পালক পনিরটা, আর ডালটা বানালাম। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। লাঞ্চ করে উঠে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি অপেক্ষা করছিলাম রেডি হয়ে। নবদাসকে ওয়ার্কিং ডে, একটু অফিসের কাছে বিজি ছিল। এখন আমরা যাচ্ছি, একটু ওষুধ খেয়েছি বলে আবার এটা খাচ্ছি। ঠিকই প্রীতি ঠাকুরকে দিয়েছিল কটকটি মতন, খেয়ে নব বলছে যেতে পারবি? আমি বলছি হ্যাঁ, শরীর আজকে ভালো আছে, একটু উইক লাগছে, বাট যাচ্ছে একটু কয়েকটা কাজ নিয়ে। প্রীতি বাড়িতে আছে, ও আবার যাবে রাত্রের দিকে। জ্যাজ আজকে মাথা শেভ করবে। ওর ঠাকুমা যে মারা গেছে বললাম না, ওদেরও এই হেড শেভ করার একটা মানে রিচুয়াল আছে, সেটা আমি জানতাম না। তো সে ব্যাপারে প্রীতির কাছে পরে জিজ্ঞাসাও করতে হবে, বাট ও রাত্রের দিকে বেরোবে। তো এখন আছে ঘরে, ছেলে ঘুমাচ্ছে, তো আমি আর নভই আর কি যাচ্ছি। যারা জানো না, জ্যাজ হচ্ছে ওর প্রীতি ব্রিয়ানা ওদের ফ্রেন্ড। তো ও ঠাকুমা মারা গেছে রিসেন্টলি। তো আমি জানতাম না, ওদের বাড়িরও মানে সব ফুল ফ্যামিলিতে যত মেল আছে তাদেরকে হেড শেভ করতে হয়। আজকে সেই রিচুয়ালটা, তো ওরা আজকে সেই সব করে আবার কিছু ডিনারেও আর কি যাবে। মানে ওই হয় না মোরাল সাপোর্ট দেওয়া বন্ধুকে যেরকম হয়, তো সেই জন্যই ও যাবে রাত্রের দিকে। এখন আমি আর নভ যাচ্ছি। নভর আংটিটা যেটা আমি দিয়েছিলাম ওকে বার্থডে উপলক্ষে, অ্যানিভার্সারি ওই আর কি, তাই তো এই কয়েক মাস আগে, এই বছরে আর্লিয়ার। এখনো যেহেতু একটুখানি ডায়েট করছে, এক্সারসাইজ করছে, অনেক ওয়েট কমে গেছে, তো ওই রিংটা আর কি লুজ হচ্ছে। ঠিক আছে, যখন কিনেছিল তখনও না তখন হালকা লুজ ছিল, কি মাপ দিয়েছে কে জানে, এখন অনেকটাই লুজ হয়ে গেছে। যখন তখন আর কি খুলে পড়ে যেতে পারে। যাবো করে এখন যাচ্ছি। সিম্পল বেরিয়ে আসছে, খুব লুজ হয়ে গেছে। এটা আগে এরকম করে খুলতে হতো। তো এইটা ওই যে রিংটাও দেখাচ্ছে এখন, এইটা অ্যাকচুয়ালি এটা আমাদের রেজিস্ট্রির আর কি সময়কার, বহু বছর। আর ওটা আমার নাম লেখা, কিন্তু দেখিয়ে দাও একটু। SN সঞ্চিতা, SN সঞ্চিতা তো পুরো লিখতে পারবো না হাতে। হ্যাঁ, ওটা লেখা। তো বিকজ আমি তো স্যানি ডাকতাম। তো ওটাই হচ্ছে তোমার মানে ওটাও লুজ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা এখন কিছু করার নেই। ওটা ইন্ডিয়াতে যতক্ষণ না যাবে। সোনার জিনিস পরে হেডেক লাগে। হ্যাঁ, ভালো লাগে। ব্রেসলেটটা খুলে পড়ে গেছিল, ব্রেসলেট তো হারিয়েই গেছে। ভাবো মানে কি হয়েছে, বলছে কি হঠাৎ করে ঘাস কাটতে গেছে বাইরে, 1 মাস হয়ে গেল। ওইটা আমি ভাবলাম তুই ওই বিয়েরটা বলছিস। ওটা আমার মা জানে না, ওটা হারিয়েছে, এখন জেনে যাবে। ওটা বিয়ের পরেই হারিয়েছে, বিয়েতে ব্রেসলেট দেওয়া হয়েছিল, হারিয়ে ফেলেছে। আর এই রিসেন্টলি একটা সোনার ব্রেসলেট পরতো, ওটাও আমি কয়েক বছর আগে দিয়েছিলাম। ওটা কি করেছে, ও ঘাস কাটতে গেছে বাইরে, হঠাৎ করে বলছে দেখ তো আমার ব্রেসলেটটা কোথায় পড়ে গেল। ঘাস কাটার মানে ওই ঘাস কাটা হয়ে গেছে, সন্ধে নেমে আসছিল। তারপরে তো আমি গিয়ে খুঁজে থ্যাঙ্কফুলি পেয়ে গেছি, কিন্তু আর পড়তে দিইনি। আমি পড়তেই হবে না তো। আমরা চলে আসলাম হেলসবার্গে। এখান থেকেই নভর আংটিটা নেওয়া হয়েছে, ওটাকে ছোট করতে হবে। দিয়ে দিলাম। আংটিটা 3 উইকস লাগবে বলছে দিতে আর কি, ওটা ছোট করে। যে নব আসছে, ওদের রেস্ট রুম ইউজ করতে গেছিল। কি গরম। হ্যাঁ, পুজো আসছে। আরে দেখো কাশফুল, টেক্সাসে খুব দেখা যায় কাশফুল। লেংড়ে হাঁটছে তো, নব বলছে ছেলে স্টলার নিয়ে আসো, আর স্টলারে বসিয়ে নিয়ে যেতাম। ডান দিকে আগের দিন ছেলের বলটা নেওয়া হয়েছে, বেকার, ওটা ওর চয়েসে নেওয়া হয়েছে, তাই
এই জন্য ওটা আবার চেঞ্জ করতে আসলাম। নাইকি থেকে নেওয়া হয়েছিল বলটা, বিভৎস রোদ্দুর গরম, তো বলটা না ও মানে খুব বেকার, তখনই ওকে বলা হয়েছে কিন্তু তা ওটাই নেবে, তো ওকে এর জন্য নিয়ে আসিনি, এখনই চেঞ্জ করে নিয়ে যাই, বেকার। এই সুতো ফুতো খোলা বলের। এটা নেওয়া হলো নভর, ওই দিনও এটাই ভালো লেগেছিল, কালারটাও বেশ সুন্দর, ওপরটা প্লাস্টিক টাইপের, তো নোংরা লাগলেও পোছা যাবে, কিন্তু ছেলে না ওইটাই নেবে যেটা নিয়েছিল। আজকে আসেনি বলে আমরা চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি প্লেয়ারটা তো দুজনেই, শুধু ছেলে না, বাবা আর ছেলে দুজনেই, দুজনেরই চয়েস দরকার। এখন ছেলে ছোট আছে বলে বাবা আর কি নিজের চয়েসটা রাখতে পারছে, বড় হলে আর সেটা আজকে তো গিয়ে বলবো তোমার জন্য নতুন বল, নিউ বল, ও তো ভুলেই যাবে, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট ও না ওইটাই নেবে। তো বেকার, প্রিন্টটাও বেকার ছিল, আর সুতো সেলাই ঠেলাইও খুলে যাচ্ছিল। নিউ বল, ওয়াও, ভালো লেগেছে? What is that? হোয়াট ইজ দ্যাট মানে কি? বল, নিউ বল। New ball? ইয়েস, Yay! ইউ লাইক ইট? নিউ বল বলছি হোয়াট ইজ দ্যাট? প্রীতি এখন যাচ্ছে জ্যাজ ওদের সাথে আর কি ডিনার করতে। প্রীতি বললো ও কি আইব্রাও করে দিয়েছে, আইব্রাও ওই মন্ত্রের কোনোই চুল অ্যাকচুয়ালি করতে পারে না, তো ওই আইব্রাও পুরো টাকলা হয়ে বেরিয়ে আসছে, সো টাকলা হয়ে বেরিয়ে আসছে। সো বেসিক্যালি এই সেমেস্টারটা ওই বিনি পরবে, নাহলে হ্যাট পরে চালাবে। বাট আইব্রো, আমি প্রীতিকে বললাম একটা ক্লিপ তুলতে পারি, প্রীতি বলছে পারতাম, বাট ও অ্যাকচুয়ালি লাইক হি ইজ ভেরি ইনসিকিউর, যেহেতু আইব্রো করেছে না। আইব্রাওটা মানে ও যদি ভুরুও থাকতো তাহলে ঠিক ছিল, বাট আইব্রাওটাও ওকে ছাটাতে হয়েছে, ছেটে দিয়েছে একদম। তোকে আমি একটা পিকচার পরে পাঠিয়ে কেন না, ইনসিকিউর যখন তুলতে হবে না বেচারা। বাট ও কত দিনে করতে হয় জানিস? ওর ঠাকুমা তো মারা গেল কবে, 2 সপ্তাহ হয়ে গেছে না? 1 সপ্তাহ হয়েছে, 1 week ওই সেরেমনি করে। ওকে ওকে ওকে। আর কালকে ফিউনারালটা মানে অ্যাকচুয়াল ফিউনারাল, ওকে। আগের দিন সব প্রিপারেশন, ব্লেসিংস ওইসব, যেমন আমাদেরও কালচার ওরা করে, ওদের তো আর একটু বেশি, বুদ্ধিস্ট গুলো মংসরা এসছে, মংসটাকে খাইয়েছে, মংসরা ব্লেস করেছে, সবকিছু করেছে, প্রেটে করেছে পুরো উইক। তারপরে কালকে And ও actually from where? He's from Laos. Laos. Okay. Yeah. So Buddhist ওরা। Yeah. Excited? Yes? Yes. Okay, now. Yay! Yay! এটা কি বলো? এটা কি? Blue? ব্লু কি? Blueberry. ওলে বাবলে, খাও ব্লুবেরি। ধরো বাটি ধরো। ইয়েস, ইউ লাইক ব্লুবেরি? Yes. ওকে, না না বাটি ধরো তাড়াতাড়ি। প্রীতি বেরিয়ে গেল অনেকক্ষণই, আর আমরাও ভাবছি আজকে অ্যাকচুয়ালি নব 2 দিন ধরেই বলছিল গতকালকে শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আর যাওয়া হয়নি, একটু বাইরে ডিনার করতে চাই, ওর তো এখন বেশি একটা অপশনও নেই। আর আমি ছেলে আর নব এখন বেরোচ্ছি ডিনার করতে বাইরে। আমরা চলে আসলাম হচ্ছে ধোসা খেতে। ধোসা খাবে তুমি? No, I want to fry. ইউ ওয়ান্ট ফ্রাইস? Yeah. আমেরিকান, পুরো আমেরিকান তোমার ছেলে। ধোসা খাবে না, ফ্রাইস। চলো আমরা হ্যাঁ? চিকেন খাবো। চিকেন। I want fried chicken hot sauce. ফ্রাইস চিকেন হট সস। তুমি শেষ করো, চল। I want fried chicken. হট সস। এখান থেকে এখন রাখির শপিং হচ্ছে, প্রচুর রাখির অপশন, মানডেই রাখি, তো ভাবছি আজকে একটু টাইম আছে কিনেই নি। খালি দৌড়াদৌড়ি, মিষ্টি বাড়িতে ঢুকছে দেখো, সব বললাম রাখির, বলছে তোমার জন্য কেক, আমাদের জন্য মানে মেয়ে আর ছেলের জন্য, আর এটা হচ্ছে গোপালের জন্য মিষ্টি। তুমি কি খাচ্ছ? এখানে আসলে শুধু চিপস আর হচ্ছে এই, এটা কি
কি এটা দেখো, এই খাচ্ছ তুমি? হ্যাঁ এই খাচ্ছ তুমি? আমি একটা চা নিলাম আর নব হচ্ছে ধোসা অর্ডার করলো। নবর এখন খাওয়ার অপশন খুবই কম, ঠিক আছে, কিন্তু বাইরে খাওয়ার মনটা তো ছটপট করে, আর ও একমাত্র ওই চিকেন ধোসাটাই খেতে পারে। তো ওই জন্য আমরা আজকে চলে আসলাম ধোসা খেতে। চিকেন, ও হ্যাঁ, এখানে যে চিকেন টিকেন পাওয়া যায় সেটা মানে অপশন এখানে আছে আর কি ওর খাওয়ার। ধোসা নিয়ে আসছে, এটা আমার হচ্ছে চিজ মশলা ধোসা, আর এটা হচ্ছে নভর চিকেন কিমা ধোসা। কিরম লাগছে চিকেন কিমা ধোসা? ধোসার সাথে ওরা একটা সাম্বার, একটা এটা কিছু মশলা, কিছু একটা ভাবি ঝাল, বাট এটা ঝাল অ্যাকচুয়ালি না, কিসের এক্স্যাক্টলি কি দিয়ে বানায় বলতে পারবো না। টমেটো 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 গার্লিক ফার্লিক দিয়ে, আর এটা হচ্ছে একটা বাদামের চাটনি দেয়, ঠিক আছে। তো এই দিয়েই খেতে হয়। একটু আমি এক্সপেক্ট করি আর কি যে নারকোলের যে চাটনিটা অ্যাকচুয়ালি হয় না ইন্ডিয়াতে থাকে, বা সেটা ওরা দেয় না। ধোসা খেয়ে নভ আবার এই চিকেনটা নিয়ে আসলো। এই চিকেনটা খুব ভালো খেতে, এটা হচ্ছে হ্যালোপিনো চিকেন, হ্যালো ইন্ডিয়ার হ্যালোপিনো চিকেন। জাস্ট বাড়ি আসলাম আর দেখিয়ে দিই রাখিগুলো খুব কিউট হয়েছে। এরকম দুটো নিয়েছি আর এটা একটা নিয়েছি। এটা ভাই লেখা, একটা ভাই লেখা, যায় না সামনে থেকে দেখা যাচ্ছে কিনা, খুব কিউট হয়েছে। আর এই কেকটাও আনলাম, অনেকদিন মিষ্টি আসে না বাড়িতে, তো একটু ভালো মানে ওকেশন আসছে, একটু মিষ্টি থাকলে ভালো, ভাই বোন মিলেমিশে খাবে, আমিও আছি সাথে। তুমি কি করছো বুড়ো? ড্রয়িং করছো? ও মাই গড, কালার করছো তুমি? এটা কে, কি কালার করছো আগে বলো তো? এটা you know what is this? You don't know? Teddy bear. Yes. Teddy bear. Yes. কালার করছো? কি কালার করছো তুমি? Teddy bear drawing. ড্রয়িং করছো? কি কালার? What color? White. Is not white, bro. What? Brown. Brown. Yes. Wait. Okay. ও দেখাবে না, ও নিজে নিজে কালার করতে চায়, কালার করে তারপরে দেখাতে চায়। হ্যাঁ, আমি দেখবো না? Wait, আমি মেয়ে কালার আমি দিস। ওকে, করো দেখি। ওয়েট, ওকে স্যার, হলো? আরো করছো? ফিনিশ হলো কি? ফিনিশ হলো? কি খবর, হলো কি ফিনিশ? ডান? আমি ডান। ও মাই গড, খুব কিউট হয়েছে, তোমার মতনই কিউট। কিউট টেডি বিয়ার। কিউট টেডি বিয়ার, ইয়েস, খুব কিউট হয়েছে, একদম তোমার মতন লাগছে। আমি নিউ কালার। নিউ কালার, আচ্ছা নিউ কিছু একটা নিউ এখন করছে ও, এখন এটা নিয়েই পড়েছে, এখন একটার পর একটা। ওয়েট, আবার কিসে পড়ে গেল? একটু সবাইকে গুড নাইট করে দাও। আমি দেখতে পারি? দেখতে পারি না? ওকে, গুড নাইট। সবাইকে একটুখানি বলো যে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। গুড নাইট। টেডি বিয়ার ব্রাউন করে ফেলে যখন অন্য একটা কিছু আর কি করতে হবে বেসিক্যালি, তাই তো? Yes. I'm a joke. Okay. Wait.